আজকে একটা ঘটনা শেয়ার করি। আমরা জিয়াদুনের জ্যামে ছিলাম, এমন সময় স্কুটারে হাজব্যান্ড ওয়াইফ ছিল, সাথে দুটো বাচ্চাও ছিল। তো স্কুটারটা যখন সে ব্রেক করলো, ব্রেক করেই ওনার ওয়াইফকে ধাপ ধাপ করে থাপ্পড় দেওয়া শুরু করে দিল রাস্তার মধ্যে। এন্ড এক পর্যায়ে থাপ্পড় দিতে গিয়ে পুরো স্কুটার সহ তারা উল্টে পড়ে গেছে, বাচ্চা কাচ্চা সহ। তো আমরা দ্রুত গিয়ে দৌড়ে গিয়ে আমরা তাদেরকে উঠাই। দেখলাম যে দুটো, একটা একটু বড় বাচ্চা, একটা একটু ছোট বাচ্চা। আর যিনি মার খেয়েছিলেন, ওনার ওয়াইফ, সে একদম স্তব্ধ হয়ে দাঁড়ায় আছে, তার কোনো কথাবার্তা নাই। তো আপনার ওয়াইফ যদি ভুলও করে থাকে, মনে করেন সে খুব পাপ করে ফেলছে, অন্যায় করে ফেলছে, যে পাপ কোনো সময় ক্ষমার যোগ্য না, কিন্তু এভাবে রাস্তাঘাটে আপনি যদি তার গায়ে হাত তোলেন, এটা কিন্তু আপনার নিজের ব্যক্তিত্বের প্রকাশ পাবে। এন্ড প্রতিটা মানুষ ওই লোকটাকে হেয় করতেছিল, তিরস্কার করতেছিল। সে নিজের ঘরের জিনিস কেন তারা বাইরে প্রকাশ করতেছে। ওনার জন্য মানে উনি থাপ্পড় দিতে গিয়ে পুরা স্কুটারটা উল্টে গেছে, এন্ড প্রচুর পরিমাণে ফুয়েল পড়তেছিল। তো ঘরের জিনিস ঘরে রাখেন, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেক্ষেত্রে আপনি বাসায় গিয়ে একটা থাপ্পড় দেন, দুটা থাপ্পড় দেন, বাট দেন। আপনার যদি যতক্ষণ স্যাটিসফাইড হন দেন, কিন্তু এভাবে রাস্তাঘাটে নিজের রেপুটেশন নষ্ট করার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন। কারণ আপনি তো হয়তো বা অনেক বড় ফিল করতেছিলেন, কিন্তু আপনার ওয়াইফ কিন্তু একদম নিচু হয়েছিল, পুরোটাই নিচু হয়েছিল। আর আপনার একটা ভুলের জন্য একটা অ্যাক্সিডেন্টও হতে পারতো, কারণ পুরো স্কুটাই উল্টে চলে গেছে।